পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো থার্ড সেমিস্টারে, পল সায়েন্স আছে এবং জেনারেলে, এবং তোমাদের যাদের পল সায়েন্স সেকেন্ড পেপার অর্থাৎ এসিসি পেপার আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় যারা জেনারেলে পড়ছো এবং যাদের পল সায়েন্স আছে, থার্ড সেমিস্টারে এসিসি পেপার আছে, তাদের জন্য আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। এই সাজেশন শুরু করার আগে আমরা একবার মার্কস ডিভিশনটা আলোচনা করে নিই, কারণ মার্কস ডিভিশনের উপর সাজেশন সম্পূর্ণভাবে নির্ভর করে। তা চলো একবার মার্কস ডিভিশনটা দেখে নিই। তোমরা জানো এই পল সায়েন্স থার্ড সেমিস্টার জেনারেলে যাদের এসিসি পেপার আছে, তাদের এই পেপারটা অর্থাৎ এসিসি পেপারটা তোমাদের কলেজেই হবে এবং কলেজেই প্রশ্ন হবে এবং কলেজেই খাতা দেখা হবে। তবুও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে মার্কস ডিভিশনটা করে দিয়েছে, সেই মার্কস ডিভিশনটা হচ্ছে, দেখো, 20 নম্বরের দুটো লিখতে হবে অর্থাৎ 40 নম্বর, এবং 2 নম্বরের 5খানা লিখতে হবে অর্থাৎ 10 নম্বর, অর্থাৎ টোটাল তোমাদের 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই ভিডিওতে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 20 নম্বরের যে 2খানা লিখতে হবে তার কিন্তু সাজেশন দিচ্ছি। এই কোশ্চেনগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে অবশ্যই কমন পাবে। পড়ে যাও বলতে আবার বলছি, আগেও বলেছি, যতবার হবে বলার হবে ততবারই বলবো। পড়ে যাও বলতে পড়ার বিষয় পক্ষ থেকে আমরা তোমাদের মুখস্থ করতে বলি না, চোখ কান বুঝে কি আছে না আছে মুখস্থ করতে বলি না, কিন্তু আগে আমরা তোমাদের যেটা বলি, তোমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করো, অর্থাৎ আত্মস্থ করো, অর্থাৎ বিষয়টা কি বলা হয়েছে সেটা আত্মস্থ করে অর্থাৎ বুঝে তারপর পড়ো, দেখবে নিজের মাথায় ঢুকে যাবে। ওই জন্য লাইন বাই লাইন মুখস্থ করতে হবে না, এবং লাইন বাই লাইন মুখস্থ করলে কোনো একটা শব্দ বা কোনো একটা লাইন ভুলে গেলে পরের লাইনটা কিন্তু আর খুঁজে পাবে না বা শব্দটাও খুঁজে পাবে না। কাজেই আত্মস্থ করো, বোঝার চেষ্টা করো, তারপর পড়ো এবং লিখে প্র্যাকটিস করো। অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। কাজে এই রকম যদি তোমরা করো, তোমরা শুধু ভালো নাম্বারই পাবে না, সাজেশন তো কমন পাবেই, শুধু ভালো নাম্বারই পাবে না, ভবিষ্যতেও কিন্তু এর থেকে কিন্তু তোমরা পরবর্তীকালে যখনই দরকার হবে এর থেকে কিন্তু নানা রকমভাবে সাহায্য পাবে বা উপকৃত হবে। তাই চলো আর কথা না বালিয়ে আমরা সাজেশনটা শুরু করি। আমরা এই ভিডিওতে যে 20 নম্বরের সাজেশনটা আছে, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স যাদের জেনারেল আছে, যারা জেনারেল নিয়ে পড়ছে, এবং পল সায়েন্স যাদের আছে থার্ড সেমিস্টারে এসিসি পেপার আছে, তাদের এই 20 নম্বরের সাজেশন। এই 20 নম্বর প্রশ্ন কিন্তু ডাইরেক্ট 20 আসবে না, 10 যোগ 10ও আসতে পারে, 15 যোগ 5 আসতে পারে, 5 যোগ 15 আসতে পারে, 15 যোগ 5 আসতে পারে, এইভাবে আসতে পারে, অর্থাৎ ডাইরেক্ট 20 নম্বর কিন্তু আসবে না। তা চলো শুরু করি। প্রথমে লেখো টিকা, লেখো টাডা এবং পোটা অ্যাক্ট 2002। এই অর্থাৎ টাডাতে 10 থাকবে বা পোটাতেও 10 থাকবে। দ্বিতীয় প্রশ্ন, তোমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার একটি এফআইআর খসড়া লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় ফৌজদারি আইনের 498 ধারাটাই সহ, ধারণাটি হবে না, ধারা সহ হবে, ভারতীয় পণপ্রথা বিরোধী আইনগুলি চিহ্নিত করো ও আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের পার্থক্য লেখো। আটক ও গ্রেপ্তারের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর, বিবাহ সম্পর্কিত বিভিন্ন অপরাধগুলি সংক্ষেপে আলোচনা করো। ইন্ডিয়ান খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট 1872 এর মূল বিষয়গুলি আলোচনা করো। 6 নম্বর, সাইবার অপরাধ কী, কাকে বলে, ভারতে সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আইনটি লেখো। হ্যাকিং কী। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, সন্ত্রাসবাদ কি, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনসমূহ এবং মানবাধিকার সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, জাতীয় ও রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর, উপভোক্তা অধিকার আইন অনুযায়ী উপভোক্তাদের অধিকারগুলো কী কী, উপভোক্তা অধিকার আইনে অভিযোগ জানানোর জন্য কী কী তথ্য প্রয়োজন, এই আইন অনুযায়ী কী ধরনের প্রতিকার পাওয়া যায়। 10 নম্বর, কর্মস্থলে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত যৌন হেনস্থা সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। 11 নম্বর, বৈশিষ্ট্য লেখো, মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণাপত্রের বৈশিষ্ট্য। এবং আরেকটি, প্রোটেকশন অফ
হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। 12 নম্বর প্রশ্ন দেখো, তল্লাশি কাকে বলে? তল্লাশি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি লেখো। 12 নম্বর দেখো, তল্লাশি কাকে বলে? তল্লাশি প্রক্রিয়া সম্পর্কে লেখো। তা এই কোশ্চেনটা আগে একবার দিয়েছিলাম, এর জন্য কেটে দিয়েছি। দেখো 13 নম্বর কোশ্চেন দেখো, ক্রেতা ও উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাতে পারে? এই 13টা কোশ্চেন তোমরা যদি আত্মস্থ করে বুঝে, অর্থাৎ আত্মস্থ করে বা বুঝে যদি পড়ো এবং লিখে প্র্যাকটিস করো, কমন তো অবশ্যই পাবে, কিন্তু খুব ভালো নাম্বারই হবে। আবার বলছি, তোমাদের এই পেপারটা, অর্থাৎ তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছো, ফার্স্ট সাবজেক্ট আজ জেনারেলে পড়ছো এবং পল সায়েন্স থার্ড সেমিস্টারে যাদের এসিসি পেপার আছে, তাদের পরীক্ষা কলেজে হবে, কোশ্চেন কলেজে হবে, খাতা দেখা কলেজে হবে, কিন্তু তথাপি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রত্যেকটি কলেজে এই কয়টা যদি তোমরা পড়ে যাও, যাদের এই পেপারটি আছে, অবশ্যই কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, সফলতা অবশ্যই আসবে।